السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم. عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. بشان حبيبه مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. يربل الحمد لله. الحمد لله. আর একটু মহব্বতের সাথে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র শাবানের মাস, লাইলাতুল বারাকার মাস, ইয়ামুল জুমার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার, বসার, দ্বীনে আলোচনা শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহব্বতের সাথে মনের সবটুকু আবেগ উজাড় করে একটু মহব্বতের সাথে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শবে বরাতের প্রস্তুতি ও ফজিলত। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। শবে বরাতের প্রস্তুতি ও ফজিলত। রব্বে কারীম যদি চাহে তৌফিক দান করেন তাহলে আমরা শবে বরাতের প্রস্তুতি ও ফজিলত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলিম কারাম, নফল ইবাদত এমন এক জিনিস, হাদিসে কুদসির মধ্যে আসছে
وما تقرب إلي العبد إلا بالنوافل جرب الله أكبر وما تقرب إلي العبد إلا بالنوافل নফল ইবাদত বান্দাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায় যেটা বলি সুবহানাল্লাহ। কোন ইবাদত? যেটা বলেন নফল ইবাদত। নফল ইবাদত বান্দাকে আল্লাহর একদম নিকটে নিয়ে যায়। নফল ইবাদত যার যত বেশি, ফরজ ইবাদতের মধ্যে মজা তার তত বেশি। যেটা বলি সুবহানাল্লাহ। দেখবেন আপনি সুন্নত নামাজ পড়ার পরে যদি আপনি ফরজ নামাজের মধ্যে শামিল হন তাহলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কারণ সুন্নত নামাজ পড়ে যদি কোনো মানুষ যদি ফরজ নামাজ আদায় করে নামাজের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায়, শান্তি অনুভব হয়। যেটা বলি সুবহানাল্লাহ। নফল সুন্নত নামাজগুলা, নফল ইবাদত এমন এক জিনিস যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মধ্যে মহব্বতের যোগসূত্র পয়দা হয়। যেটা বলি সুবহানাল্লাহ। যেহেতু শবে বরাত এটাকে আরবিতে বলে নিসফে শাবান। কি বলে বলেন? কি বলে? নিসফে শাবান। শাবানের অর্ধ রজনী। শাবুন শব্দটা হচ্ছে ফার্সি। শাবুন শব্দটা কি? যেটা বলেন ফার্সি। সব শব্দটা কি? ফার্সি। সব শব্দটা ফার্সি। এর অর্থ হচ্ছে কি? রাত। সব শব্দের অর্থ কি? রাত। আর বারাত এর অর্থ হচ্ছে মুক্তি। বারাত শব্দের অর্থ কি? মুক্তি। শবে বারাত শব্দের অর্থ হইল মুক্তির রজনী। যেটা বলি আলহামদুলিল্লাহ। আরে যেটা বলি আলহামদুলিল্লাহ। শবে বারাত শব্দের অর্থ কি? যেটা বলেন মুক্তির রজনী। কি? মুক্তির। শবে বারাত শব্দের অর্থ মুক্তির রজনী। বছরের মধ্যে কয়েকটি রাত উত্তম আছে, বুঝছেন? বছরের মধ্যে কয়েকটা রাত ফজিলত। কয়েকটা রাতের ফজিলত কি? যেটা বলেন কয়েকটা রাতের ফজিলত বেশি। যদি মানুষ বছরে যে কয়েকটা রাত আছে কয়েকটা রাতের ফজিলত সম্পর্কে যদি মানুষ জানে তার প্রতি আমল করে অনেক মর্যাদাবান হয়ে যাবে। যেটা বলি সুবহানাল্লাহ। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها جنب الله أكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে শাবান মাসে তোমরা কি করো? যে শাবানের মধ্যে তোমরা মধ্যম রজনীতে কি করো? তোমরা রাতের বেলা ইবাদত করো। ও সুমু নাহারাহা, আর দিনের বেলা কি করো? রোজা রাখো। কি করো? রোজা রাখো। রাতের বেলা কি করবেন? দাঁড়াইয়া নামাজ পড়বেন, ইবাদত করবেন, নফল ইবাদত করবেন। আর দিনের বেলা রোজা। জোরে বলেন ও সুমু নাহারাহা। দিনের বেলা কি করবো আমরা? জোরে বলেন শবে বরাতের সময় দিনের বেলা কি করব? রোজা। কি করব? রোজা রাখবো। রাতের বেলা ইবাদত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই শবে বরাতে বেশ কিছু সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দিবেন না। আমরা এদিকে পড়ে যাচ্ছি। এখন দেখি আমরা এই শবে বরাত কি বাংলাদেশে কি নাম? বিভিন্ন দেশের মধ্যে শবে বরাতকে কি নামে পরিচিত? ইরানি ভাষায় শবে বরাতকে নিম সাবান বলে। কি বলে? নিম সাবান। কি বলে? জুড়ে বলেন নিম সাবান। তাহলে বোঝা গেল ইরানের মধ্যে শবে বরাত পালন হয় কি হয় না? জুড়ে বলেন হয় কি হয় না? হয়। ইরানের মধ্যে এই শবে বরাতকে তারা বলেন নিম সাবান। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তার্কিক ভাষায় এই শবে বরাতকে বলে তারা বিরাত কান্দালি। কি বলে? জুড়ে বলেন বিরাত কান্দালি। বিরাত কান্দালি। তার্কিক ভাষায় এই শবে বরাতকে তারা বিরাত কান্দালি বলে। ব্রুনাই ভাষায় এই শবে বরাতকে নিসফে শাবান বলে। যেটা বলে আলহামদুলিল্লাহ। কি বলে? নিসফে শাবান বলে। বার্মিজ ভাষায় এই শবে বরাতকে তারা পুস্ত বলে। কি বলে? যেটা বলেন কি বলে? পুস্ত। কি বলে? পুস্ত বলে।
বার্মিজ ভাষায় শুভ বরাতকে পুস্ত বলে, আফগান ভাষায় শুভ বরাতকে তারা কি বলে, আফগানে শুভ বরাত বলে। আর ভারতের উত্তরপ্রদেশের মধ্যে এই শুভ বরাতকে তারা শবে মুবারক বলে। আর বাংলাদেশে আমরা কি বলি, জিরো বলেন কি বলি, শুভ বরাত কি বলি, শবে বরাত বলি। আর কেউ বলে কি বাত্তির সান, কি বলে বাত্তির সান। আবার কেউ বলে চেরাকের সান, কি বলে চেরাকের সান, মানে নিঃশ্বে শাবান। এই যে শুভ বরাত আমরা জানলাম, বিভিন্ন দেশে এই শুভ বরাতের বিভিন্ন নাম আছে কি নাই, আছে। বছরে কয়েকটা রাত উত্তম আছে কি নাই, বছরে কয়েকটা রাত উত্তম আছে। এর মধ্যে একটি ভাই লাইলাতুল কদরের রাত ফজিলত আছে কি নাই, জিরো বলেন আছে কি নাই, কদরের রাত্রির ফজিলত আছে কি নাই। লাইলাতুল কদরের রাত আল্লাহর কাছে অনেক উত্তম, জিরো বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে 2 ঈদের রাত, এদিকে তাকান, 2 ঈদের রাত, জিরো বলেন কি রাত, 2 ঈদের রাত। 1 নম্বর হচ্ছে গিয়া কদরের রাত, এটা ফজিলতপূর্ণ রাত। কিসের রাত, কদরের, কিসের রাত, জিরো বলেন কদরের রাত। 2 নম্বর হচ্ছে গিয়া 2 ঈদের রাত। কিসের রাত, বছরে ঈদ কয়টা আমাদের, জিরো বলেন কয়টা, 2টা। যে 2 ঈদের রাত আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পূর্ণ, জিরো বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে গিয়া জুমাবারি রাত। কিসের রাত, জুমাবারি রাত। আপনি আশা রাখেন কোনো মানুষ যদি বৃহস্পতিবার সূর্য ডুবার পরে, বৃহস্পতিবার দিবাগত রাখবেন, সূর্য ডুবার পরে জুমাবার সন্ধ্যার সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কোনো মানুষ মারা যায়, আশা রাখতে পারেন তার মরণটা ভালো হয়েছে, যেটা বলি সুবহানাল্লাহ। এর জন্য বছরের রাত হচ্ছে কদরের রাত। কিসের রাত, যেটা বলেন কদরের রাত, অনেক মর্যাদা সম্পূর্ণ। 2 নম্বর হচ্ছে গিয়া 2 ঈদের রাত, 2 ঈদের রাত। 3 নম্বর হচ্ছে গিয়া জুমাবার রাত। কিসের রাত, জুমাবারি রাত। 4 নম্বর হচ্ছে গিয়া বরাতের রাত, মানে শবে বরাতের রাত। কিসের রাত, যেটা বলেন কিসের রাত, শবে বরাতের রাত। আর 5 নম্বর হচ্ছে গিয়া জিলহজ মাসের প্রথম 10 রাত, যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা রাত পাইলাম আমরা, 1 নম্বর, যেটা বলে দিকে দেখান, 1 নম্বর কি কদরের রাত। 2 নম্বর 2 ঈদের রাত। 3 নম্বরে জুমাবারি রাত। 4 নম্বরে শুভ বরাতের রাত। আর 5 নম্বরে বললাম জিলহজ মাসের প্রথম 10 রাত। এই রাতগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ, যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে এই শুভ বরাতের রাত্রের ফজিলত আছে কি নাই, আছে। আমার মুসল্লিয়ানে কারাম খেয়াল করবেন যে এই নুজুলের রহমত, এদিকে তাকান, নুজুলের রহমত যে এটা শুরু হয় শেষ রাত্রে। কখন শুরু হয়, শেষ রাত্রে। আর শুভ বরাতের সময়, শুভ বরাতের রাত নুজুলের রহমত শুরু হয় মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে, যেটা বলি সুবহানাল্লাহ। আমরা নুজুলের রহমত বলতে বুঝি কি, আমরা রাতের শেষ অংশ, কি অংশ, তাহাজ্জুদের সময়। এই সময় আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ফরিয়াদকে কবুল করে নেবে, যেটা বলি সুবহানাল্লাহ। আর ভাই আল্লাহ রাসূল বলেন এই শবে বরাতের সময় মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে, আপনার নুজুলের রহমত শুরু হয়ে যায়। আমার এলাকার মা বোনগুলো আপনারা খেয়াল করবেন, এই যে শবে বরাতের সময় সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ নুজুলের রহমত শুরু করে দেয়। মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে আপনি আল্লাহর কাছে যা ফরিয়াদ করবেন হালাল পন্থায়, আপনার ফরিয়াদকে কবুল করবেন। তিনি কে আল্লাহ, তিনি কে আল্লাহ। তাহলে জানলাম শুভ বরাতের রাত রহমত শুরু হয় কখন থেকে, মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে, মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রহমত শুরু করে দেয়। তাহলে মাগরিবের শুভ বরাতের সময় মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে নুজুলে রহমত আরম্ভ হয়ে যায়, যেটা বলি আলহামদুলিল্লাহ। 3 সময় বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কয় সময়, 3 সময়। যেটা বলবেন কয় সময়, 3 সময়। প্রতিদিন সকাল সন্ধ্যা, কি বলেন, প্রতিদিন
সকাল সন্ধ্যা, এই দুই সময় বান্দার আমল আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। 2 নম্বর হচ্ছে প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার বান্দার আমলনামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। জুড়ে বলবেন কার কাছে? আল্লাহর কাছে। এরকম আমরা জুড়ে বলি সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমাদের আমল কয়দিন আল্লাহর কাছে পেশ করা হয়? 3 দিন। কয়দিন? 3 দিন। প্রতিদিন 3 সময়, প্রতিদিন সকাল সন্ধ্যা। আর 2 নম্বর হচ্ছে গিয়ে প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমলনামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। আর 3 নম্বর হচ্ছে গিয়া এই শাবানের যে মাস চলতেছে, আমরা বলি কি শবে বরাতর মাস, বলি কি বলি না? শবে বরাতর মাস। এই মাসের মধ্যে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। এর যে নদী শরীফ আছে ভাই, হুয়া শাহরুন তুরফাউ ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলছেন হুয়া শাহরুন তুরফাউ ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। জুড়ে বলি আল্লাহু আকবার। এই শবে বরাতের সময় এই শাবানের মাসে বান্দার আমলনামা কার কাছে পেশ করা হয়? জুড়ে বলেন কার কাছে? জুড়ে বলেন আল্লাহর কাছে। ফাইহিব্বু আইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ফাইহিব্বু আইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আমার মন চায় এই শাবানের মাসে আমার আমল যে আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন রোজা অবস্থায় থাকি, আর রোজা অবস্থায় আমার আল্লাহর কাছে আমার আমল যেন পেশ করা হয়। জিরে বলি সুবহানাল্লাহ, জিরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আলোচনা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ। এই লাইলাতুল মুবারাকার 4 নাম। কয় নাম? জুড়ে বলবেন, জুড়ে বাইরে দিকে তাকান। লাইলাতুল মুবারাকার কয় নাম? 4টা নাম। কয়টা নাম? 4টা নাম। 1 নম্বর হচ্ছে গিয়া লাইলাতুল মুবারাকাত, মহিমান্বিত রাত্রি। 2 নম্বর হচ্ছে গিয়া লাইলাতুল কদর। 3 নম্বর হচ্ছে লাইলাতুল বারাআত। আর 4 নম্বর হচ্ছে লাইলাতুল সাদ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ, কয়েক শ্রেণীর মানুষকে এই শবে বরাতের সময় আল্লাহ মাফ করে দিবেন না। কয়েক শ্রেণীকে, কয় শ্রেণীকে? কয়েক শ্রেণীর মানুষকে এই যে শবে বরাতের রাত আল্লাহ কি করবেন না? মাফ করে। একটু জুড়ে বলেন, মাফ করে দিবেন কি দিবেন না? দিবে না। কয়েক শ্রেণীর মানুষকে আপনারা খেয়াল রাখবেন। আমার মুসল্লিয়ান কেরাম, আমরা খেয়াল রাখি যেন যে আমরা কার মধ্যে এই বদ অভ্যাসটা আছে আমরা পরিহার করব। 1 নম্বর যে শিরিককারী। 1 নম্বর কি? শিরিককারী। যারা শিরিক করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে, শিরিককারীকে আল্লাহ কি করবেন না? মাফ করবে না। যেমন মনে করেন আপনার পেটের মধ্যে ব্যথা ধরছে। কি করছে? আপনার পেটের মধ্যে ব্যথা ধরছে। আপনি ইমাম সাহেবের কাছ থেকে, হুজুরের কাছ থেকে একটু পানি ফু দিয়ে নিয়েছেন। আপনি বলছেন ভাই এই মসজিদের হুজুর তো অনেক গাঢ় হুজুর। কি বলেন? বলেন 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 অনেক গাঢ় হুজুর। হুজুরের পানি পড়া খাওয়ার পরে আমার পেটের ব্যথা কমে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, হুজুরের পানি পড়ায় আপনার পেটের ব্যথা কি কমছে না আল্লাহ আপনার পেটের ব্যথা কমাইছে? জুড়ে বলেন কি কে কমাইছে? আল্লাহ। আপনি এটা বলতে পারেন যে হুজুর আমাকে পানি দিয়েছে ফু দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিফা দান করেছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বুঝছো? শিরিক বুঝতে পারছেন? শিরিক বুঝতে পারছেন? আপনি মনে করেন বুড়োদান শেষ করছেন, আপনি সার ব্যবহার করছেন। আপনি বলছেন ভাই যদি কালো সার আর যদি সাদা সার যদি মিক্স করে না দিতাম তাহলে জমিদের মধ্যে এবার ধানই হতো না। কি বলেন? আগের জমানায় যখন আমরা ছোটবেলা ছিলাম, যে আগে সার ব্যবহার করা লাগছে, আগের জমানায় সার ব্যবহার করা লাগছে, লাগে নাই, কিছুই লাগে নাই। এমনি আমাদের মুরব্বীরা ধান ক্ষেত করছে, জমিনের মধ্যে আল্লাহ তাদের রিজেক্ট দিয়ে দিছে। যেটা বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে শিরিক। এরপরে 2 নম্বর হচ্ছে জাদুকারী। কি? জুড়ে বলেন জাদুকারী। জাদুকারী।
মনে করেন আপনার পরিবার ভাঙার জন্য, বাবাকে ছেলের থেকে দূরে সরানোর জন্য, এইভাবে এই ধরনের জাদু যেগুলো আছে, জাদুকারী যারা, এদের দোয়াকে আল্লাহ শবে বরাত রাত কবুল করবে? জুড়ে বলেন কবুল করবে? না, কবুল করবে না। 3 নম্বর হচ্ছে যারা জিনাকারী, যারা কি করে জিনার মধ্যে জিনার মতো গুনার মধ্যে লিপ্ত হয়, এদের ফরিয়াদ আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। 3 নম্বর হচ্ছে গিয়া গণক। দেখেন না, হাত আমরা কি করি? হাত কি গনাই? হাতের রাশি গনায় না? জুড়ে বলে দিকে তাকান, হাত কি গনায় না গণক দ্বারা? বলে হাতের মধ্যে কি আছে? বলবে তোমার এইটা আছে, সেইটা আছে, তোমার বিপদ আসছে, তোমার ছেলে হওয়াটা মেয়ে হওয়াটা। যারা গণকের দোয়া আল্লাহ কি করবেন না? জুড়ে বলেন কবুল করবেন না। এবং যারা গণকের কথা বিশ্বাস করে, তাদের কথা আল্লাহ, তাদের দোয়া আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। শবে বরাতের রাত। 3 নম্বরে সুদখুর। জুড়ে বলেন কি? সুদখুর। সুদের উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন। মনে করেন এই যে জায়গা বন্ধক রাখে না, একটা কথা জায়গা বন্ধক রাখে। মনে করেন আপনার জায়গা 30 শতক জায়গা, মানে 1 কিয়ার, আমরা কি বলি 1 কিয়ার জায়গা, আমি বন্ধক রাখলাম 50,000 টাকা দিয়ে। কি বলেন? 50,000 টাকা দিয়ে। কিন্তু আপনার জায়গা আমি রাখছি, টাকাটা আপনাকে সিকিউরিটি হিসেবে দিয়ে দিছি। কিন্তু এই জায়গাটা আমি কি করলাম? 1 বছর চাষ করে খাইলাম। খাওয়ার পরে যদি ওই যে আমার 50,000 টাকা আপনার কাছে আমানত আছে, এই 50,000 টাকা থেকে যদি আপনার এই 1 কিয়ার জায়গার যদি খাজনা যদি আপনি না কাটেন, তাহলে এটা সুদ হয়ে যায়। কি হয়ে যায়? যেটা বলেন কি হয়ে যায়? সুদ হয়ে যায়। মনে করেন আপনি 1 কাপ লবণ আপনার ঘর থেকে আমি আনছি, 1 কাপ লবণের সাথে যদি আমরা আরো 1 চামচ লবণ যদি আমরা অতিরিক্ত দিয়ে দেই, কথা বুঝতে পেরেছেন? আর কথা কম বলবেন। 1 কাপ লবণের সাথে যদি আমরা আরো 1 চামচ লবণ যদি আমরা অতিরিক্ত দিয়ে দেই, অতিরিক্ত যে আপনি 1 চামচ লবণ দিচ্ছেন, এই অতিরিক্ত লবণটা যে সুদ। কথা বুঝতে পেরেছেন? কথা কিনা বুঝতে পারছেন? 1 কাপ লবণ আপনার ঘর থেকে আমি হাওলা আনলাম, কিন্তু আপনাকে ফেরত দেওয়ার সময় 1 কাপ আর 1 চামচ লবণ আপনাকে কি করলাম? বলান দিলাম। 1 চামচ লবণ আপনাকে বলান দিলাম। এই যে 1 চামচ লবণ যেটা আপনি বলান দিচ্ছেন, 1 চামচ লবণটা হচ্ছে সুদ। 1 চামচ লবণটা কি? সুদ। বুঝতে পেরেছেন? তো সুদখুর যারা, এদের দ্বারে আল্লাহ এই শবে বরাতরা কি করবেন না? কবুল করবে না। এরপরে হচ্ছে গিয়া মদখুর, যারা কি মদ খায়। কি খায়? যিনি বলেন মদ খায়। 7 নম্বরে হচ্ছে গিয়া যারা হিংসুক। কি যিনি বলেন? হিংসুক। যারা হিংসুকের দোয়া আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। আর 8 নম্বর হচ্ছে গিয়া পিতামাতার অবাধ্য সন্তান। কিসের সন্তান? পিতামাতার অবাধ্য সন্তান। তাদের দোয়া আল্লাহ এর শবে বরাতের রাত কবুল করবেন না। আর 9 নম্বর হচ্ছে গিয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা তার নানা বাড়ির সাথে, তার শ্বশুর বাড়ির সাথে, তার ফুফুর বাড়ির সাথে, তার বোনের সাথে, তার চাচার সাথে, তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষের দোয়া আল্লাহ শবে বরাতের সময় কবুল করবে? জুড়ে বলেন কবুল করবে? কবুল জুড়ে বলবেন কবুল করবে? কবুল করবে না। এরপরে 10 নম্বর হচ্ছে গিয়া যারা ডাকনুর নিচে, কোথায়? জুড়ে বলেন ঘন্টার নিচে যারা প্যান্ট পায়জামা লঙ্গি পরিধান করে, ঘন্টার নিচে কাপড় পরিধানকারীর দোয়াকে আল্লাহ কবুল করবেন না। জুড়ে বলি আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা